সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বেজলাইন মূল্যায়ন টুলস এর কার্যক্রম চলমান রয়েছে, সকলেই অবগত রয়েছেন। আজকে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের বেজলাইন সার্ভে টুলস এর উত্তরপত্রটি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ভিডিও তৈরি করেছি। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নাম্বার 1, পড়ো ও কথায় লিখো। 9023। খ নাম্বারে 17,805। গ নাম্বারে 27,537। ঘ নাম্বারে 93,008। অঙ্কে লিখো। এখানে দেখতে পাচ্ছেন সবগুলোর সমাধান করে দেওয়া রয়েছে। 3 নম্বরে এই সংখ্যাটির স্থানীয় মান এখানে নির্ণয় করে দেখানো হয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কিন্তু এখানে জায়গার স্বল্পতার কারণে এই সংখ্যাটির স্থানীয় মান এখানে নির্ণয় করে দেখানো হয়নি। তবে প্রথম যে সংখ্যাটির স্থানীয় মান যেভাবে নির্ণয় করা হয়েছে, দ্বিতীয় সংখ্যাটির স্থানীয় মান আপনি একইভাবে নির্ণয় করতে পারবেন। নাম্বার 4, প্রতীক ব্যবহার করে সংখ্যাগুলো তুলনা করো। এখানে ছোট বড় চিহ্ন অর্থাৎ বৃহত্তম ক্ষুদ্রতর চিহ্নের মাধ্যমে আমরা এখানে ছোট বড় সংখ্যাটি চিহ্নিত করেছি। এখানে সংখ্যাটি প্রথম যে সংখ্যাটি রয়েছে 1199, আর এখানে রয়েছে 2000। যেহেতু 2000 বড় সংখ্যা, তাই এখানে আমরা এই চিহ্নটি ব্যবহার করেছি। এখানে সবগুলো অঙ্কের সমাধান দেওয়া রয়েছে, অনুগ্রহ করে দেখে নেবেন। নাম্বার 5, বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় ক্রমে সাজাও। আমরা ক নাম্বারে বড় থেকে ছোট এই সংখ্যাগুলো এখানে সাজিয়েছি, অর্থাৎ এখানে যে সংখ্যাটি বড় সেটি আমরা আগে লিখেছি, তারপরে এভাবে প্রতীক চিহ্ন ব্যবহার করেছি, তারপরে এই সংখ্যাটির পরে যে ছোট সংখ্যাটি সেটি লিখেছি, তারপরে আবার প্রতীক ব্যবহার করেছি, তারপরে যে ছোট সংখ্যাটি সেটি লিখেছি, তারপরে এখানে 4টি সংখ্যার মধ্যে সবচেয়ে যে ছোট সংখ্যাটি সেটি হচ্ছে এটি। তো এভাবে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় অঙ্কগুলো ক্রমে সাজানো দেখানো হয়েছে। তারপরে হচ্ছে যোগ করো। এখানে যোগের সমাধানগুলো আমি করে দিয়েছি, অনুগ্রহ করে দেখে নিন। নাম্বার 8, এটি কিভাবে সমাধান করবেন এখানে সেই সমাধানটি করে দেওয়া হয়েছে, অনুগ্রহ করে দেখে নিন। নাম্বার 9, এখানে 3টি গুণ রয়েছে এবং গ নাম্বারে একটি গুণ রয়েছে, যেখানে শেষে রয়েছে 100। অর্থাৎ 100 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয় বা কোনো সংখ্যার একক, দশক, স্থানীয় বা অন্য যে কোনো স্থানীয় অঙ্ক যদি শূন্য থাকে, তাহলে সেই সংখ্যার অঙ্কগুলো খুব সহজেই গুণ করা যায়। সেটি কিভাবে গুণ করতে হয় মূলত আমি আজকে সেই নিয়মেই এখানে অঙ্কটি সমাধান করেছি। অর্থাৎ 1 দিয়ে 627কে গুণ দিলে 687 হবে, এবং যেহেতু 2টি শূন্য রয়েছে, তাহলে এখানে আমরা সেই 2টি শূন্য বসিয়ে দিয়েছি। এভাবে আপনি খুব সহজেই এই সংখ্যাগুলোর গুণগুলো করে নিতে পারবেন। তারপরে হচ্ছে ভাগ। এখানে ক নম্বরে একটি ভাগ রয়েছে, যার ভাগফল হচ্ছে 8 এবং ভাগশেষ হচ্ছে 6। খ নম্বরে যে ভাগটি রয়েছে তার ভাগফল হচ্ছে 117। নাম্বার 11, যদি তুমি তোমার একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 250 টাকা জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে। এখানে শুরুতেই আমরা লিখেছি 1 বছর সমান 12 মাস। 1 মাসে জমাতে পারবো 250 টাকা, সুতরাং 12 মাসে জমাতে পারবো 250 গুণ 12 অর্থাৎ 3000 টাকা। তাহলে 250 গুণ 12 এই গুণটি কিভাবে করতে হয় সেটিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সমাধান করে দিয়েছি। তারপরে হচ্ছে লম্ব রেখা ও সমান্তরাল রেখা আঁকো। এখানে আমি একটি লম্ব রেখা এঁকে দিয়েছি। প্রথমেই এভাবে একটি টান দিবেন, তারপরে সোজা মাঝ বরাবর এর উপরে এভাবে একটি টান দিবেন, তাহলে এটি হচ্ছে একটি লম্ব রেখা। যেহেতু এটি
চতুর্থ শ্রেণীর লম্বরেখা অঙ্কন করার জন্য বলা হয়েছে। তাই এখানে খুব জটিল করে আমাদের লম্বরেখা আঁকার প্রয়োজন নেই। তারপরে হচ্ছে সমান্তরাল রেখা। এভাবে দুইটি রেখা সমান দূরত্বে যদি চলতে থাকে তাহলে সেটাকে আমরা সমান্তরাল রেখা বলে থাকি, যেমন ট্রেন লাইন সমান্তরাল রেখা। তো এভাবে আপনার সন্তানকে এই প্রশ্নগুলো সম্পর্কে একটু ধারণা দিতে পারেন। আশা করি সকলেই উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে।